এই একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে ইহুদিরা কোন নবীর অনুসারী। ইহুদিরা হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী এবং তারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি শব্দটা এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে ও হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই। মূলত শব্দটা ছিল ইয়াহুজা, জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে। ইয়াহুদা শব্দের অর্থ তওবাকারী। তারা যে বাসুর পূজা করেছিল, ওই বাসুর পূজা থেকে তওবা করার কারণে নাম হয়েছে ইয়াহুজা, অর্থাৎ তওবাকারী। বনি ইসরাইলের মানে ইহুদিদের অসদাচরণের কথা আল কোরআনে 49 বার উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটা কুরআনুল কারিমে 9 বার উল্লেখ করা হয়েছে। কুরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহ বিরোধিতার বিষয়টি বোঝা যায়। এই সম্প্রদায়ের লোকেরা 5 শতাধিক নবী ও পয়গম্বরকে হত্যা করেছে। ইহুদির হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, তবে পরবর্তীতে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী ঈসা আলাইহিস সালামকে তারা নবী হিসেবে স্বীকার করে না, তারা তাদেরকে মানতে অস্বীকার করে। বনি ইসরাইলকে ইহুদ হিসেবে নামকরণের আরেকটা বর্ণনা পাওয়া যায় সূরা আরাফের 155-156 নম্বর আয়াতে। আয়াতের বিষয়বস্তু হলো যে হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে তাওরাতে আহকাম বিধিবিধান শোনালেন, তারা বলল, আমরা কেমন করে বিশ্বাস করব যে এই কিতাব সত্যিই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে? যতক্ষণ আমরা আল্লাহকে স্বয়ং কথা বলতে না শুনবো ততক্ষণ এটা মানব না। মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরাইলের 70 জনকে বেছে নিলেন এবং তাদেরকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে মহান আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন করলেন, যা তারাও শুনল। কিন্তু এরপর তারা একটা নতুন দাবি করে বসলো যে যতক্ষণ আমরা নিজের চোখে আল্লাহকে না দেখব ঈমান আনবো না।